অসুরের রাজ্যে যে এক মুখে নারায়ণ নেওয়ার নাম সাহস পায় না, যে প্রহ্লাদের সাহসে সমস্ত অসুর পুত্রগণ নগরে বেরিয়েছেন নারায়ণের গুণকীর্তন করছে। সিপাহীগণ ছুটতে ছুটতে বলছেন, প্রভু হে হিরণ্যকশিপু রাজন, দেখুন দেখুন, আপনার পুত্র একা নয়, এখন সদলবদ্ধ হয়ে আপনার শত্রুর গুণকীর্তন করছে। যখন অসুরী পুত্রদের যখন বেশি কথা বলতে চাইলেন, আক্রমণ করতে চাইলেন, তখন তাদের পিতামাতা এসে বলছেন, আমাদের সন্তানের কি দোষ? আপনার সন্তানকে আগে শাসন করুন, আপনার সন্তান তো আমাদের সন্তানকে হরিনাম করাচ্ছে। হিরণ্যকশিপু আর কাউকে কিছু না বলে প্রহ্লাদকে নিয়ে গেলেন, আদেশ দিলেন, যাও আমার পুত্র, আমি আদেশ দিচ্ছি একে শূল দ্বারা আঘাত করে একে বধ করো। অসুরগণ বিশাল ধারালো শূল দিয়ে প্রহ্লাদের গায়ে আঘাত করলেন। প্রহ্লাদের গায়ে যখন আঘাত করছেন, প্রহ্লাদ স্মরণ নিচ্ছেন, হে ভগবান, হে নারায়ণ, শূল দিয়ে আঘাত করেছেন, শূলগুলো লিখে গেল। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। এই শোন শোন শোন, দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও, এই উঠো উঠো, দাঁড়াও তাড়াতাড়ি, আরে দাঁড়াও তাড়াতাড়ি, খাবার রাধে রাধে, হাঁটো হাঁটো, গলি মাথা কি জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এখন শূল যখন আঘাত না হলো, তখন তাকে উঁচু পাহাড়ের থেকে ফেলে দেওয়া হলো, কিন্তু নারায়ণের স্মরণ করছেন, পবনদেব কোলে করে নিয়ে প্রহ্লাদকে উদ্ধার করবে। জলের মধ্যে পাথর বেঁধে ভেসে দেওয়ার চিন্তা হলো, কিন্তু স্বয়ং বরুণ দেবতা বলছেন, প্রহ্লাদ, তোমার অঙ্গ স্পর্শ আমি বড় পবিত্র হলাম। মত্ত হাতিতে পায়ের চরণে ফেলে পিষে মারবার জন্য চেষ্টা করা হলো, কিন্তু মত্ত হাতি এসে প্রহ্লাদের অঙ্গ স্পর্শে কারণ দর্শনে পবিত্র করো, এই তোমার গঙ্গার পরশ হলে পৌঁছাতে পাবো।
গঙ্গায় গিয়ে স্নান করলে তারপর পবিত্র হয়, কিন্তু গুরু বৈষ্ণবের দর্শন মাত্রই পবিত্র হয়। মাত্র হাতি প্রহ্লাদকে দেখে তার মন চিত্তের মলিনতা দূর হয়ে মনে মনে ভাবছেন, অপকর্মের কারণে আজ হস্তিজনী প্রাপ্ত হয়েছি প্রহ্লাদ, তোমার স্পর্শে আজ আমি পবিত্র হলাম। মাত্র হাতি প্রহ্লাদকে সুর নিয়ে পিঠে নিয়ে নৃত্য করতে লাগলেন। বিষাক্ত সর্পের দ্বারা তাকে মারার চেষ্টা করা হলো। সর্পগুলো প্রহ্লাদকে জড়িয়ে বলছেন, খল জাতির কারণে, খল হিংসার কারণে খল জাতি প্রাপ্ত হয়েছে, কিন্তু প্রহ্লাদ তোমার অঙ্গ স্পর্শে আজ পবিত্র হলাম। শেষ পর্যন্ত বায়ু শূন্য এক কারাগারের মধ্যে বদ্ধ করে রাখা হলো। অক্সিজেন না থাকলে অক্সিজেনের অভাবে মারা যাবে, কিন্তু অক্সিজেন বদ্ধ এক ঘরে বসে নির্জনে বসে প্রহ্লাদ ভাবছেন ভালোই হলো, কারণ ভজন করতে গেলে চারটে জিনিস দরকার: নির্জন, রুটি, উঠি, জল। আমি বলছি না, পরম ভাগবত বিনোদ বিহারী দাস বাবাজির বদন একদিন আস্বাদন করেছিলাম। বলে ভজন করতে গেলে কলিহত চিত্ত, এই চারটে জিনিস দরকার। একটা নির্জন জায়গা, একটুখানি রুটি, কাছাকাছি যাতে 3-4 দিন পর একটু ভিক্ষা পাওয়া যায়, আর শুদ্ধ একটা জল, যাতে জল থাকে, আর একটা কুঠি। দেখুন বিনোদ বাবাজি মহারাজ যেখানে ভজন করেন নির্জন প্রিয়াকুণ্ডের পাশে, পাশে একটা ছোট্ট কুঠিয়া, পাশে আবার প্রিয়াজি কুণ্ড আছে না, প্রিয়াজি কুণ্ড, আর পাশে কিন্তু ব্রজবাসী। এই ভজন সাধন করতে গেলে চারটে জিনিসের একটু বিচার করে সেখানে কুঠিয়া নির্মাণ করতে হবে, তাহলে ভজনের শুদ্ধ প্রাপ্ত লাভ হয়। প্রহ্লাদ ভাবছেন ভালোই হলো, নির্জন একবারে স্থানে বসে বসে আমার প্রভুর গুণকীর্তন করা যাবে। বায়ু শূন্য স্থানে বসে বসে প্রহ্লাদ ভগবানের গুণকীর্তন করছেন। এখন ভগবান লক্ষ্মী দেবীকে বলছেন, লক্ষ্মী দেবী, তোমায় তো আমি ধন সম্পত্তির দেবী করেছি, শোনো আমার ভক্ত কি না খেয়ে থাকবে? দেবী লক্ষ্মী বলছেন, প্রভু তাই হয়, তোমার উচ্ছিষ্ট প্রসাদ আমি স্বয়ং নিয়ে গিয়ে প্রহ্লাদকে প্রসাদ ভোজন করাবো। বায়ু শূন্য কুঠিয়ায় 1 মাস হয়ে গেল, কিন্তু নিত্য নারায়ণের প্রসাদ পেয়ে প্রহ্লাদ আগের থেকে আরো হৃষ্টপুষ্ট হলো। 1 মাস পরে কালকূট বিষ মাখিয়ে দেওয়া হলো। কালকূট বিষ লিখে যখন দেওয়া হলো, তখন প্রহ্লাদ স্মরণ করছেন, প্রভু কোনো কিছু তো তোমাকে সেবা না দিয়ে পাই না। ভগবান বলছেন, দেখো বিষ টিষ তো আমি খেতে পারি না, যাও বলে বাবা একটুখানি পেয়ে নাও, নিয়ে তারপর আমার জন্য প্রসাদী করে দিবে। বিষ পান করলো, কিন্তু কিছু হলো না। শেষ পর্যন্ত হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে প্রহ্লাদকে রাজ সিংহাসনে নিয়ে আসলেন, রাজমহলে নিয়ে আসলেন। জিজ্ঞাসা করলেন, কে রে তুই রক্ষা করে? কে রক্ষা করে? তোকে এতবার মারবার চেষ্টা করলাম, কে তোকে রক্ষা করে? প্রহ্লাদ বলছেন, কেন পিতা, যে আপনাকে রক্ষা করছে, জগৎকে রক্ষা করছে, ব্রহ্মাণ্ডকে রক্ষা করছে, সে আমাকে রক্ষা করে। সে কোথায় থাকে? আরে পিতা প্রশ্ন ভুল করছেন, কোথায় থাকে এটা ভুল হবে। কোথায় থাকে না যদি বলেন তাহলে একটু প্রশ্ন করা হলো, কোথায় থাকে না? প্রভু আমার সর্বত্রই থাকে, জলে স্থলে সর্বত্রই থাকে। আছে এই স্তম্ভের ভিতরে ভগবান আছে। হ্যাঁ প্রভু, হ্যাঁ পিতা আছে আমার প্রভু স্তম্ভের ভিতরে। হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে মুষ্টির আঘাতের দ্বারা স্তম্ভকে প্রহার করলেন। ভক্ত বৎসল ভগবান, এই বিদঙ্গ ধাক্কা দেন, ভক্তি বৎসল ভগবান ভক্তের কথা রাখবার জন্য আজ স্তম্ভের মধ্যে বিশাল বজ্রের ন্যায় শব্দ হলো, আর হুঙ্কার দিতে নরসিংহদেব ভগবান অবতার হলো, নরসিংহদেব ভগবান আর বিশাল ভয়ঙ্কর অগ্নি প্রবাহিত হচ্ছে। আয় আয় তোর সাথে আজ যুদ্ধ করবো, তোর মনোবাঞ্ছা পূর্ণ করবো। দুজনের সাথে প্রভু যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করছেন দেবতাগণ বলছেন, প্রভু বিলম্ব করবেন না, এ মায়াবী, রাত হলে তখন আরো মায়া বেড়ে যাবে। তখন ভগবান বলছেন, এমন বল দিয়েছো এখানে সহজে এখন বধ করা যাবে? সন্ধ্যা লগ্ন না আসলে, যেই মাত্র সন্ধ্যা এলো, তখন ভগবান হিরণ্যকশিপুকে নিয়ে উরুর উপরে সাজির নিকটে বসলেন, না ঘরে না বাইরে। বলছেন, দেখো তুমি যে তপস্যা করে বর পেয়েছো, সেই বরের সাথে মিল আছে কিনা দেখো। না আকাশে না স্থলে, তুমি আমার উরুর উপরে আছো। না ঘরে না বাইরে, আমি তোমায় এখন সাজের মধ্যে রেখেছি। না দিনে না রাতে, এখন সন্ধিক্ষণ সন্ধ্যা লগ্ন। না অস্ত্র না শস্ত্র, আমি এখন তোমায় নখ দিয়ে বিতাড়িত করব। না কোনো ব্রহ্মা, না কোনো ব্রহ্মার সৃষ্টির জীব, আমি ব্রহ্মার সৃষ্টি জীব নই, আমি স্বয়ং সৃষ্টি হই। দেখো 12টা মাসের মধ্যে নয়, এই
পুরুষোত্তম মাস অর্থাৎ যেটাকে মল মাস, আমরা এই মাসটার পরে জ্যৈষ্ঠী মাসটাই আমাদের সেই ভাগ্য আকাশে পৌঁছাবে, সেই মাসটা যেটাকে অধিক মাস বলে বা মল মাস বলে বা পুরুষোত্তম মাস বলে। দেখো এই 12 মাসের কোনো মাস নয়, অধিক মাস, এই পুরুষোত্তম মাসে আমি তোমাকে বধ করছি। তখন হিরণ্যকশ্যপকে পক্ষ বিতাড়িত করে ভগবান তাকে বধ করলেন। দেবতাগণ পুষ্পবৃষ্টি করছেন, জয় শ্রী নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় জয় নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণুং দন্तं সর্বোত্তমং ভীষণং ভদ্রং জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণুং দন্तं সর্বোত্তমং ভীষণং ভদ্রং ভগবান বধ হলো, কিন্তু ভগবানের ক্রোধ শান্ত হলো না। ক্রোধ অমৃতে পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যায়, পুড়ে হচ্ছে ছারখার হয়ে যায়। দেবতাগণ ভীত হয়ে ব্রহ্মার কাছে গেছে, বলছেন পিতা আপনার এই বধ দেওয়ার কারণে ভগবানের এই রূপ ধরেছে, আপনি শান্ত করুন। ব্রহ্মা বলছেন আমি এমন রূপ আগে কখনো দেখি নাই, সুতরাং আমি কিছু করতে পারবো না। যার পত্নী, যার স্বামী, তার কাছে যাও। লক্ষ্মী দেবীর কাছে গেলেন, লক্ষ্মী দেবী বললেন আমি প্রভুর এহেন রূপ আগে কখনো দেখি নাই, তাই আমি প্রভুর সামনে যেতে পারছি না, আমার ভয় ভীত হচ্ছে। দেবশিবাদ নারদ বললেন তোমরা কেউ ভীত হইও না, আমার শিষ্য আছে। কি বললেন? স্বয়ং প্রহ্লাদ। হে প্রহ্লাদ, তুমি সামনে যাও, ভগবানের স্তুতি করো, তোমার জন্যই ভগবান এখন রূপাকারে ধারণ করেছে, তোমার স্থিতি ভগবান শান্ত হবে। প্রহ্লাদ সামনে গিয়ে স্থিতি করছে, স্বয়ং ভগবান শান্ত হয়ে দু বাহু প্রসারিত করে কোলে নিচ্ছেন, কিন্তু ভাবছেন আমার হাতে তো বড় বড় নখ, যদি গোপন থেকে যদি প্রহ্লাদের পায়ে আঘাত লাগে। ভক্তবৎসল ভগবান আজ ভক্তকে সপ্তাহের সাথে কোলে বসেছেন, ভাবছেন মাথায় হাত বলে দেব, কিন্তু আমার হাতে তো বড় বড় নখ, যদি প্রহ্লাদের আঘাত লাগে। তাই মুখের জিহাব হাত দিয়ে প্রহ্লাদের অঙ্গ চিটে দিচ্ছেন আর বলছেন প্রহ্লাদ তুমি আমায় ক্ষমা করো, তোমায় রক্ষা করতে আমার বিলম্ব হয়েছে। প্রহ্লাদ বলছেন প্রভু কি বলছেন, আপনি তো আমায় সর্বদাই রক্ষা করেছেন। এখন সমস্ত দেবতাগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন, আর তারা ভগবানের আরতির ডালে নিয়ে আরতি করতে লাগছেন। আসুন আমরা সবাই সেই কীর্তন আস্বাদন করি, ভগবান বিষ্ণুদেবীর আরতি আস্বাদন। নমস্তে।